হ্যালো বন্ধুরা, আজকে আলোচনা করব বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটি হলো নত্যবিধান ও সত্যবিধান সম্পর্কিত আলোচনা। নত্যবিধান ও সত্যবিধান কি? তো চলো ভিডিওটি শুরু করা যাক। নত্যবিধান ও সত্যবিধান সম্পর্কিত প্রাথমিক আলোচনা। বাংলা ব্যাকরণে শুদ্ধ বানান শিক্ষার জন্য নত্যবিধান ও সত্যবিধান বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বাংলা ব্যাকরণের যে শুদ্ধ বানান হবে, সেই বানান শিক্ষার জন্যই এই আমাদের নত্যবিধান ও সত্যবিধান বিষয়টি গুরুত্বপূর্ণ। এবার দেখব নত্যবিধান কাকে বলে। বাংলা ভাষায় দন্ত্য ন এর মূর্ধন্য নতে পরিবর্তিত হওয়ার নিয়মকে আমরা নত্যবিধান বলবো। এই যে যেখানে দন্ত্য ন ব্যবহার হতো, তার পরিবর্তে যে আমরা মূর্ধন্যতে পরিবর্তিত হবে, সেই নিয়মটাকে আমরা নত্যবিধান বলবো। মূর্ধন্য ব্যবহারে একটি কবিতার দুটি লাইন দেখো। গুরুজনের চরণ ছাড়া করিনে কারে প্রণিপাত। এই উদ্ধৃতিতে চরণ এবং প্রণিপাত শব্দ দুটিতে দন্ত্যন্য না হয়ে মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। এই বানানগুলি কিন্তু খুশিমতো ব্যবহৃত হয়নি, একটি সুনির্দিষ্ট বিধি অনুযায়ী বসেছে। তাহলে এখানে যে আমরা ব্যবহার করলাম যে চরণে দন্ত্যন্য না ব্যবহার করে আমরা কি ব্যবহার করলাম? মূর্ধন্য। কিন্তু এটা কি শুধুমাত্র এমনি ব্যবহার করার জন্য? না, এটার একটা নিয়ম আছে। তো আমরা একে একে নত্যবিধানের নিয়মগুলো জানব। তাহলে এখানে দেখো, চরণ এবং প্রণিপাত শব্দ দুটিতে দন্ত্যন্য না হয়ে মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। এই বানানগুলি কিন্তু খুশিমতো ব্যবহৃত হয়নি। তো একটি সুনির্দিষ্ট বিধি অনুযায়ী বসেছে। তো নত্যবিধানের প্রথম নিয়ম কি দেখো। প্রথম নিয়ম হলো রি, র এবং মূর্ধন্য স এর পর সর্বদা মূর্ধন্য হয় যদি শব্দটি তৎসম সংস্কৃতের সমান শব্দ হয়। রিকার রেফ হলেও তারপরে মূর্ধন্য হয়। কোনো শব্দে যদি রিকার থাকে এবং রেফ থাকে, তারপরেও কিন্তু রিকার থাকে এবং যদি রেফ থাকে, তবেও আমরা মূর্ধন্য বসাবো। যেমন ঋণ, তৃণ। দেখো, তয়ের নিচে রিকার আছে, তার জন্য আমরা তারপরে আমরা দন্ত্যন্য বসাইনি। এখানে কি বসেছে? তৃণ, মানে মূর্ধন্য বসেছে। হরিণ, হ রহস্যি মূর্ধন্য। তার মানে দেখো, ওখানে কি আছে? বয়শূন্য র আছে, সেই র এর পরে কি বসছে? আমাদের মূর্ধন্য। কৃষ্ণ, ঘৃণা, সহিষ্ণু, কৃষাণ, বিভীষণ, মৃণাল, মসৃণ, কর্ণ, বর্ণ, স্বর্ণ, পূর্ণ, এইগুলো বর্ণনা ইত্যাদি যদি থাকে, তাহলে আমরা কি বসাবো? দন্ত্যের নয়ের পরিবর্তে কি বসবে? মূর্ধন্য। তাহলে নিয়মটা কি হলো? রি, বয়শূন্য র এবং মূর্ধন্য স এর পর সর্বদা মূর্ধন্য হয়। মানে এই শব্দগুলো যদি থাকে, তাহলে সর্বদা মূর্ধন্য হবে, সেখানে দন্ত্যন্য বসবে না, যদি শব্দটি তৎসম শব্দ হয়। দ্বিতীয় নিয়ম কি? রি, বয়শূন্য র, মূর্ধন্য স এর পরে যদি স্বরবর্ণ ক বর্গ, যেমন ক বর্গ বলতে ক, খ, গ, ঘ, উ এবং প বর্গ বলতে প, ফ, ব, ভ, ম এবং উন্দস্ত অ, হ অনিস্বর থাকে, তাহলেও দন্ত্যের ন না হয়ে মূর্ধন্য হয়। যেমন আরোহণ, রামায়ণ, লক্ষণ, লক্ষ্মণ, গ্রহণ, ঘ্রাণ, দর্পণ, রণ, বরণ, চরণ, পরিবহন, নিমন্ত্রণ, প্রাঙ্গণ ইত্যাদি। লক্ষণীয় বিষয় রামায়ণ, কিন্তু রসায়নটা কিন্তু দন্ত্যন্য হয়। পরবর্তী দেখো ট বর্গের। ট বর্গের বলতে কোনগুলো? ট, ঠ, ড, ঢ। আগে যুক্তাক্ষরের এই যে ট, ঠ, ড, ঢ, এই যে চারটি বর্ণ থাকে যদি, তাহলে এদের সঙ্গে যে যুক্তাক্ষর হয়, তো তার আগে কি বসে? সর্বদাই মূর্ধন্য বসে। আমরা যেমন কখনোই এই ঠ, ট বা ড, ঢ এর সঙ্গে যে যুক্ত অক্ষরে আমরা কখনোই দন্ত্যন্য বসাই না। যেমন কণ্ঠ, ঘণ্টা, বন্টন, মণ্ডপ, গণ্ড, মণ্ডল, দণ্ডায়মান ইত্যাদি। তাহলে এখানে দেখো, ট বর্গের পরে মানে ট, ঠ, ড, ঢ, এই চারটে যদি বর্ণ থাকে, তাহলে আমরা কি বসাবো? সেখানে
কখনোই দন্তন্য বসবে না, মূর্ধন্য বসবে। পরবর্তী 4 নম্বর নিয়ম, পয়রফলা, পরা, পরি, নীর এই 4টি উপসর্গের পরে শব্দের মধ্যে দন্ত ন থাকলে মূর্ধন্য হয়। যেমন প্রণাম, পরিণয়, পরায়ণ, পরিণাম, পরিমাণ, নির্ণয়, নির্মাণ ইত্যাদি। তো এগুলো শুধু পড়লে না, সঙ্গে সঙ্গে খাতায় নোট করে নেবে, তাহলে পরবর্তীতে পড়তে সুবিধা হবে। 5 নম্বর নিয়ম কি, পয়রফলা, পরা, পূর্ব, অপর এই 4টি শব্দের পর অন্য শব্দের দন্ত ন মূর্ধন্য হয়। যেমন প্রাণ্য, রফলা পয়রফলা যদি থাকে তারপরে অন্য শব্দের যদি থাকে তাহলে কি হবে, আমাদের মূর্ধন্য হয়, শব্দের দন্তন্য মূর্ধন্য হয়। যেমন প্রাণ্য, পূর্বাহ্ন, পরাহ্ন, অপরাহ্ন ইত্যাদি। 6 নম্বর নিয়ম হলো আমাদের কি, সংস্কৃত থেকে পরিবর্তিত হয়ে আসা বাংলা শব্দে এবং দেশি ও বিদেশি শব্দে মূর্ধন্য হয় না। যেমন নুন, রানী, সোনা, কোরআন, কেরানি, ট্রেন, হর্ন, জার্মান ইত্যাদি। এইগুলোতে কি হয় না, সংস্কৃত থেকে পরিবর্তিত হয়ে আসা বাংলা শব্দে এবং দেশি ও বিদেশি শব্দে মূর্ধন্য হয় না। যেমন নুন, রানী ইত্যাদি। স্বাভাবিক নত্ব কোনগুলো, বাংলায় প্রচলিত কতকগুলি সংস্কৃত শব্দের বানানে নিত্য মূর্ধন্য হয়, মানে যেগুলো প্রচলিত। যেমন অনু, আপন, কণা, কণা, গণনা, ঘুণ, গণেশ, বিপণী, ভণিতা, বাণিজ্য প্রভৃতি। সত্যবিধান কাকে বলে? তো সত্যবিধান বলে নত্যবিধান যেমন বলে যে দন্তের নয়ের পরিবর্তে মূর্ধন্য ব্যবহার হয়, ঠিক তেমনই এখানেও তাই দন্তের স এর পরিবর্তে দন্তের নয়ের মূর্ধন্য সতে পরিবর্তিত হওয়ার নিয়মকেই আমরা সত্যবিধান বলবো। যেখানে দন্তন্য বসবে তা না বসে আমরা যদি মূর্ধন্য স বসাই তাহলে এই যে পরিবর্তনটা ঘটছে, এই নিয়মটাকেই আমরা, এক কথায় নিয়ম যেটা আছে সেই নিয়মটাকেই সত্যবিধান বলবো। মূর্ধন্য স ব্যবহারে একটি কবিতার 2টি লাইন দেখো। কহিলা রোষে রক্ত আখি, বাদশাহের অনুচর। উদ্ধৃতিতে রোষ পদটিতে দন্তের স না হয়ে মূর্ধন্য স ব্যবহৃত হয়েছে। কহিলা রোষে, উদ্ধৃতিতে রোষ পদটি দন্তের স না হয়ে মূর্ধন্য স ব্যবহৃত হয়েছে। এটিও খুশিমতো হয়নি, একটি বিশেষ নিয়ম অনুযায়ী এটি হয়েছে। তো সত্যবিধানের নিয়মগুলি কি কি? 1 নম্বর হলো রি বা রিকারের পর মূর্ধন্য স হয়। রি বা রিকার যদি থাকে তাহলে তারপরে আমাদের মূর্ধন্য স হবে। যেমন ঋষি, বৃষ, দেখো বয়ের সঙ্গে কি আছে, রিকার যোগ আছে, তার জন্য ওখানে কি আছে, রিকারের পর বলেছে। তাহলে ঋষি, বিষ, কৃষক, বৃষ্টি, দৃষ্টি, কৃষ্টি, তৃষিত, ত্রিয়া ইত্যাদি। দ্বিতীয় নিয়ম হলো অকার ও আকার ভিন্ন স্বরবর্ণের পর এবং ক অ র এর পর প্রত্যয় ও বিভক্তির দন্তের স সর্বদা মূর্ধন্য স হয়। যেমন আবিষ্কার, বহিষ্কার, পরিষ্কার, দুর্বিষহ, বিভীষণ, বিষম, কল্যাণীষু। কিন্তু স্ত্রীলিঙ্গ শব্দের দন্তের স পরিবর্তিত হয় না। যেমন কল্যাণীয়াসু, পূজনীয়াসু, সুচরিতাসু ইত্যাদি। লক্ষণীয়, পরিষ্কার, কিন্তু, পুরস্কার, তিরস্কার, নমস্কার এগুলোর ক্ষেত্রে কি হয়, দন্তের স হয়। তাহলে এইটুকু একটু দেখে নেবে। এরপরে যেমন লক্ষণীয়, পরিষ্কার, কিন্তু, পুরস্কার, তিরস্কার এগুলো। তৃতীয় নিয়ম হলো অ আ ভিন্ন স্বরবর্ণ এবং ক ও র এর পর মূর্ধন্য স হয়। অ আ ভিন্ন স্বরবর্ণ এবং ক ও র এর পর মূর্ধন্য স হয়। যেমন বিষয়, অভিষেক, শিষ্য, শুশ্রূষা, ভবিষ্যৎ, মুমূর্ষ, আমিষ ইত্যাদি। পরবর্তী নিয়ম হলো 4 নম্বর, 2টি পদের প্রথমটির শেষে যদি রস্যই রি ও থাকে এবং দ্বিতীয়টির শুরুতে দন্তস্ব থাকে এবং এই দুটি সমাসবদ্ধ পদ হলে দ্বিতীয় পদের দন্তস্ব মূর্ধন্য স হয়ে যায়। যেমন যুধিষ্ঠির, গোষ্ঠ, ভূমিষ্ঠ ইত্যাদি।
5 নম্বর হলো শিসধ্বনি যুক্ত ট ও ঠ এর দিকে আগে মূর্ধন্য ষ হয়, যেমন নষ্ট, পুষ্ট, দৃষ্ট, সৃষ্টি, দৃষ্টি, সৃষ্টি, মুষ্টি, নিষ্ঠুর, বেষ্টন ইত্যাদি। 6 নম্বর নিয়ম হলো তদ্ভব তদ্ভব দেশি ও বিদেশি শব্দের ক্ষেত্রে সর্বদা দন্তের স হয়, যেমন স্টেশন, স্টিমার, আগস্ট, খ্রিস্ট, অফিস, স্টাম্প, স্টাইল ইত্যাদি। স্বাভাবিক সত্য কি? বাংলায় প্রচলিত কতকগুলি সংস্কৃত শব্দের বানানে নিত্য মূর্ধন্য স হয়, যেমন আষাঢ়, আমিষ, মহিষ, পুরুষ, পাষাণ, বাষ্প, দোষ, শ্লেষ, বিষ, অভিলাষ প্রভৃতি। তো আজকে ছিল এটাই যে নত্যবিধান ও সত্যবিধান সম্পর্কে আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।